আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জিকিরের গুরুত্ব, মর্যাদা এবং তার ফজিলত। জিকির এর অর্থ হচ্ছে স্মরণ করা। তাহলে আমরা বা একজন মুমিন এবং মুসলমান কাকে স্মরণ করে বা কাকে স্মরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আর স্মরণ করাটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাটা কত বড় প্রয়োজনীয় জিনিস বা এর কত বড় মর্যাদা বা গুরুত্ব রয়েছে বা একে কত স্মরণ করা দরকার রয়েছে, আমরা যদি একটা উদাহরণ সামনে রাখি তাহলে সহজেই এটা বুঝতে পারবো। যে ব্যক্তি আমার নিকটে বা আপনার নিকটে অত্যন্ত মর্যাদাসীন থাকে, আপনার সহযোগিতাকারী থাকে, আপনার নিকট মাহবুব এবং প্রিয় থাকে, তাহলে ওই ব্যক্তিকে আপনি সবসময় স্মরণ করেন। এই জন্য করেন যে সে আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার সহযোগিতাকারী, আপনার মাহবুব এবং প্রিয়। ওই ব্যক্তিকে বেশি এবং সবসময় আপনি স্মরণ করার চেষ্টা করেন। তাহলে যে আমাদের প্রভু, যে আমাদের খালিক, যে আমাদের মালিক, যে আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী, ভালো মন্দ সমস্তের মালিক, সেই আল্লাহকে যদি আমরা স্মরণ করি বা সেই আল্লাহকে স্মরণ করা আমাদের জন্য কতটা প্রয়োজন, তাহলে পারে আমরা ওই আল্লাহকে স্মরণ করব। আর এই জিকিরের মর্যাদাটা বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। আর যদি কালে এই ধরনের কেউ হয় যে সে নিজের সন্তান আদির কারণে বা নিজের মাল ধন দুনিয়ার লোভ লালসার অর্জনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে বিরত রাখছে, তাহলে মনে করতে হবে যে এরা হচ্ছে ক্ষতি এবং মানে সবচেয়ে এরা ক্ষতিগ্রস্তকারী হবে। ওই জন্য আমাদেরকে এর জন্য সতর্ক হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, তার আগে আমরা এই জিনিসটা জানবো যে জিকির কাকে বলা হয়। জিকির, আমরা যে সকাল সন্ধ্যা দোয়া, জিকির আজকার, সকালকার জিকির, সন্ধ্যার জিকির, আমরা এগুলো শুনেছি। কিন্তু শুধু সকালে সন্ধ্যাতে জিকির আজকার যেগুলো আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি এগুলো যে পড়ে থাকি, শুধু এটাই জিকির নয়, বরং জিকির বলা হয়, জিকির কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে, নামাজ পড়াকে জিকির বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি ওয়া আনজালনা ইলাইকা যিকরা। তাহলে কোরআনকে জিকির বলা হয়েছে, নামাজকে জিকির বলা হয়েছে। আমি আপনি যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব, যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করব, যে কোনো আমাদের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখব। আমরা চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, সকাল সন্ধ্যা চলতে ফিরতে সব সময় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, ডাকব, এই সবগুলি হচ্ছে জিকির। এবং এই জিকির সব সময় করতে পারা যায়। আমরা যে নামাজ পড়ি এটা হচ্ছে জিকির, আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা হচ্ছে জিকির, আমরা যে সকাল সন্ধ্যে যে দোয়াগুলো পড়ি এটা হচ্ছে জিকির, আমরা যে কিছু অগণিত আমরা জিকিরের নামে, জিকির আজকারের নামে যেই দোয়াগুলো পড়ে থাকি সেইগুলো হচ্ছে জিকির। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাই, যার দ্বারাতে আমরা স্মরণ করি
সেটাই হচ্ছে জিকির। তাহলে আমরা এই জিকিরের অর্থটা মোটা করে বুঝতে পারলাম যে জিকির আমরা যে কোনো ইবাদত, যে ইবাদত শরীয়ত থেকে প্রমাণ রয়েছে সেটাই হচ্ছে জিকির। আর এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন, এই জিকিরের কত গুরুত্ব, এই জিকিরের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে, আমরা এই কোরআনের আয়াত, কয়েকটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে বলা হয়েছে। আল্লাহ স্বয়ং নিজেকে স্মরণ করতে বলছেন যে হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে প্রমাণ করেছেন এই জিকিরের কথা। ওই মতোই আরও আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাত লিযিকরি, নমাজ প্রতিষ্ঠিত করাকে, নমাজ কায়েম করাকে জিকির বলা হয়েছে। তাহলে এই নমাজ বা এই সালাত যে ইসলামের রুকনের মধ্যে একটি রুকন, আর শুধু রুকন নয়, মহত্বপূর্ণ এবং মানে বড় এবং সর্বোত্তম হচ্ছে রুকন, সেই রুকনকে, সেই সালাতকে জিকির বলা হয়েছে। ওই মতোই আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, কোরআনকে আমি তোমার কাছে জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি। তাহলে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিকির বলেছেন। তাহলে কোরআন এত মহান যে আমাদের বিধান, এই কোরআনকে জিকির বলা হয়েছে। তাহলে জিকিরের মর্যাদা এবং জিকিরের গুরুত্ব বুঝেন, জিকির কত বড় জিনিস। ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে বলছেন, হে মুমিনেরা তোমরা জিকির করো, কারণ যে এই জিকিরের দ্বারা তো তোমরা সাফল্যমণ্ডিত হবে। তাহলে আসুন আমরা এই জিকির করব। এই জিকিরের অনেকগুলি ফজিলত রয়েছে, যার মধ্যে জিকির আজকার করতে গেলে বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়া যায়। নূহ আলাইহিস সালাম মুসিবতে পড়েছিলেন, দোয়া করেছিলেন আল্লাহর কাছে। অনেক আম্বিয়া ইকরাম এবং রসুলগণের ঘটনা আমরা শুনেছি, যারা যখন মুসিবতে পড়েছিলেন, যারা এবং আমরা সালেহিনের ঘটনাগুলো পড়েছি যে ওনারা যখনই মুসিবতে পড়েছেন আল্লাহকে স্মরণ করেছেন। তাহলে জিকির আজকার করতে গেলে বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়া যায়। ওই মতো জিকির আজকার করতে গেলে রোজির মধ্যে বরকত আসে। জিকির আজকার করতে গেলে নিজের মানে পারিবারিক সুখ শান্তি নিজের পরিবারের মধ্যে জন্ম নেয়, বা সুখ এবং শান্তি বজায় থাকে। ওই মতো জিকির আজকার করতে গেলে মানুষের শারীরিক অনেক কিছু বোঝ, যেগুলি শয়তান সবসময় মানুষের চারপাশে, যেমন শয়তান বলে থাকে আল্লাহ রাব্বুল কাছে যে পারমিশন নিয়েছেন, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে শয়তান বলেছিল যে আমি তাদের জন্যে, তাদেরকে পথভ্রষ্ট করার জন্যে, তোমার সৎ পথ থেকে, সরল পথ থেকে তাদেরকে আমি ফিরিয়ে নিয়ে আসার জন্যে, আমি সেই সরল পথ থেকে তাদেরকে ভ্রষ্ট করার জন্যে সব সময় তাদের দায়ে বাঁয়ে, পিছনে, ওপরে, আগে পিছে সব সময় আমি লেগে থাকবো। তাহলে পরে আমরা চিন্তা করব, আমরা এই শয়তান আমাদেরকে সব সময় এই আমাদের পিছনে চেষ্টায় আছে যে আমরা কিভাবে আল্লাহ জিকির থেকে আমরা পিছে থাকি, কিভাবে আমরা আল্লাহ জিকিরকে ছেড়ে দিই। তাহলে এই জিকির কে ছেড়ে দেওয়া মানে শয়তানের পথ অবলম্বন করা। জিকিরকে ছেড়ে দেওয়া মানে সিরাতে মুস্তাকিমকে না পাওয়া। জিকিরকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে যে সিরাতে মুস্তাকিমের পথে আমি নাই। তাহলে পরে এই জিকির আমাদেরকে শুধু এইগুলি নয়, এই জিকির আমাদেরকে সেই মহান বিপদের দিন, যেই দিন আমরা যেই দিন কোনো ভাই ভাই হবে না, কোনো বাপ বাপ হবে না, কোনো ছেলে ছেলে হবে না, কোনো মা মা হবে না, কোনো ভাই ভাই হবে না, কেউ কারো হবে না, সেই দিন এই জিকির আপনার জন্যে সহযোগিতা হবে। ওই জন্য আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। শুধু এই দুনিয়াতেই নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন, আমাদেরকে স্মরণ করবেন, আর কিয়ামতের দিনেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যখন মহা বিপদে পড়ব, আমরা যখন মহান আমরা কষ্টের মধ্যে পড়ব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আর আমাদেরকে ওই কষ্ট থেকে উদ্ধার করবেন। তাহলে আসুন আমরা এই জিকির আমরা করব, ইবাদতের মাধ্যমে আমরা এই জিকির আল্লাহর করব, নামাজের মাধ্যমে আমরা এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন করব, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন করব, চলতে ফিরতে দোয়া জিকির আজকারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بالسلي